যারাই গতকালকে এই ধরনের কাজগুলো করেছে তারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে অসৎভাবে তার উদ্দেশ্য করেছে। এই যে দেখুন, এই যে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এনলিস্টেড অডিট রিপোর্ট। এখানে আমাদের কাছে অডিট রিপোর্টের প্রত্যেকটা বিষয় খুব সুস্পষ্টভাবে বর্ণনা করা আছে, কোথায় কত টাকা খরচ হয়েছে, কিভাবে খরচ হয়েছে, এখানে অডিটে সমস্ত কিছু উল্লেখ আছে। এবং আমরা আমাদের ব্যাংকে কত টাকা আমাদের ব্যাংকে এসেছিল এবং ওই স্যাট ফাউন্ডেশনের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ছিল এবং বর্তমানে কত টাকা আছে শেষ পর্যন্ত, মানে 6 তারিখ পর্যন্ত কত টাকা আছে সেটাও কিন্তু এখানে একদম স্পষ্টভাবে অডিট রিপোর্টে উল্লেখ করে দেওয়া আছে। দেখেন এখানে একদম অডিট রিপোর্টে উল্লেখ করে দেওয়া আছে কত টাকা পর্যন্ত ছিল। তো সেই জায়গা থেকে আমাদের খরচ হয়েছিল 99,02,000 টাকা। আমাদের মোট খরচ হয়েছিল এই প্রত্যেকটা বিষয় করতে আমাদের খরচ হয়েছিল 99,02,000 টাকা। এরপরে আমাদের অডিট বিল উপস্থাপন করতে হয়েছে। এইখানে সমস্ত ধরনের রিপোর্ট থাকা সত্ত্বেও, সমস্ত ধরনের ডকুমেন্ট থাকা সত্ত্বেও, এবং যারা এই স্যাট ফাউন্ডেশনের সাথে যুক্ত না, লিগ্যালি যুক্ত না, তাদেরকে বারবার জানানো হয়েছে। এবং আপনারা জানেন যে তারা আমাদের ব্যাপারে অভিযোগ করেছে, আমরা তাদেরকে হিসাব একবার দিয়েছি। তো হিসাব একবার দেওয়ার পরে, সমস্ত ডকুমেন্টস দেখানোর পরে, তারপরেও যদি এই ধরনের সংবাদ সম্মেলন করা হয়, এবং সেটা হচ্ছে আমরা এনসিপিতে যোগদানের পরে, কেন এই সংবাদ সম্মেলন করা হবে? আমরা যখন 2/3 অনুমোদন ক্রমে একটি উপদেষ্টা পরিষদ গঠন করে দিয়ে গেছি, তারপরে এই ধরনের কোশ্চেন উত্থাপন করা, সমস্ত তথ্য প্রমাণ থাকার সত্ত্বেও, সমস্ত ভাউচার থাকার পরেও এই ধরনের কার্যক্রম করা, এই ধরনের অভিযোগ আনা, এবং কোনো প্রকার কোনো তথ্য প্রমাণ কি তারা দিতে পেরেছে? তারা একটি ডকুমেন্ট দেখাতে পেরেছে যেখানে তারা ফলস পেয়েছে, কোনো ধরনের ত্রুটি পেয়েছে, কিংবা কোনো জেলা কমিটির কাছে গিয়ে বলতে পেরেছে যে অমুক জেলাতে তোমরা কোনো প্রকার কোনো সহযোগিতা করোনি, কোনো হেল্প যায়নি, কোনো এইড যায়নি এই গণভোটের ক্যাম্পেইনের জন্য? তারা এইসব প্রমাণ করতে পারেনি। তারা শুধুমাত্র আমাদের উপরে কোটি টাকা আত্মসাতের তারা বলে গেছে। আপনি দেখুন, বাংলাদেশে বর্তমানে কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডের প্রচারণার জন্য 400 কোটি টাকার অধিক টাকা ব্যয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সরকার। আপনি চিন্তা করেন যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য প্রচারণার জন্য 400 কোটি টাকা, সেটা আমরা মানলাম, সেটা করতেই পারে তারা, এটা সরকারের ব্যাপার। আমরা আমাদের জায়গা থেকে আমাদের যেই রাজনৈতিক বক্তব্য, আমাদের জলের স্ট্যান্ড, সেটি আমরা পরে ক্লিয়ার করব। তবে আপনারা চিন্তা করুন যে গণভোটের মতো এত বড় একটা বৃহৎ কার্য আমরা মাত্র 1 কোটি টাকায় আমরা এটি সমাপ্ত করেছি। এটি দেখে অডিটের অনেক লোকজন তারা আশ্চর্য হয়েছে যে কিভাবে সম্ভব 1 কোটি টাকা এত বড়। হ্যাঁ, এবং এছাড়াও আপনারা জানেন যে অন্য যে সকল সংগঠনগুলোকে দিয়েছিল, যে সকল এনজিওতে আমাদের চাইতে অনেক বেশি ফান্ড দিয়েছে, তাদের প্রোগ্রাম কিন্তু এত বড় তারা করতে পারেনি এবং এত এঙ্গেজমেন্ট তারা করতে পারেনি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা যতটা এঙ্গেজমেন্ট করেছি এবং আমরা যেভাবে আমাদের হিসাবগুলো উপস্থাপন করেছি, হ্যাঁ, এখানে মেন অন্য এনজিওর মধ্যে কোনো ধরনের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকে না, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেকের মধ্যে অন্যকে রাজনৈতিক হেয় করার একটা ইচ্ছা থাকে। এই জন্য এই ধরনের কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য আমরা চাইলেই আমরা এখন মামলা করতে পারি, এবং আমরা অবশ্যই আমাদের যে আইনি পদক্ষেপগুলো রয়েছে আমরা তাদের বিরুদ্ধে গ্রহণ করব। আপনার যদি কোনো জানাই থাকে আপনি আমার কাছ থেকে জানতে পারেন, নয়তো আপনি বাংলাদেশ ব্যাংকে যান। বাংলাদেশ ব্যাংকে গেলে তো বাংলাদেশ ব্যাংক অডিট আপনাকে বুঝিয়ে দেয়, বাংলাদেশ ব্যাংক তো আপনাকে বলে দেয়। তার আগেই আপনি কোনো প্রকার কোনো তদন্ত করা ছাড়াই আপনি কারো ওপর অভিযোগ করবেন, কারো মানহানি করবেন, এটা তো আসলে আমাদের কোনো ভালো কোনো জেস্টার না, কোনো সিভিল ম্যানার এটা না। সো আমরা স্পষ্টভাবে বলতে চাই, এখনও আমরা বলতে চাই, যে সকল অসৎ উদ্দেশ্যে যারা আমাদের প্রতি এই ধরনের মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এনেছে, আমরা তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, আমাদের কাছে অডিট আছে, আমাদের কাছে সমস্ত ভাউচার আছে। যে কোনো সময় বাংলাদেশের যে কোনো সংস্থা, তদন্ত সংস্থা, দুদক বলেন, যাদেরকে বলেন, আসতে বলেন, আমরা ফেস করতে প্রস্তুত আছি। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। প্রত্যেকটি ক্যারাভেনে কিন্তু আমাদের 2 জন করে ড্রাইভার ছিল, 2 জন করে টেকনিশিয়ান ছিল, এবং 1 জন করে এই দেখভালের জন্য টেক কেয়ার ছিল। সুতরাং এই ক্যারাভেনটি কখনো, এবং আমাদের নেতাকর্মীরা সবসময় ক্যারাভেনের সাথেই ছিল, পার্ট বাই পার্ট তারা কিন্তু এই ক্যারাভেনের সাথেই যুক্ত ছিল সবসময়। সুতরাং এই ক্যারাভেনটি সবসময় চলতি অবস্থায় ছিল, এবং জনগণের মাঝে জুলাইয়ের যে সকল ডকুমেন্টারি আছে, গণভোটের পক্ষে সচেতনতামূলক ক্যাম্পেইন, এবং গণভোটে হ্যাঁ দিলে বাংলাদেশের মানুষ কি সংস্কার পাবে, সেই সমস্ত কিছু এই ক্যারাভেনের মাধ্যমে করা হয়েছিল। সো এই ক্যারাভেন, 3টা ক্যারাভেনে আমাদের খরচ হয়েছে, এই যে বড় ক্যারাভেনটি, এখানে ডেকোরেট করা হয়েছে, এরপর এলইডি দেওয়া হয়েছে, এবং এটার সাথে জেনারেটর ছিল, প্রত্যেকটা ক্যারাভেনের সাথেই জেনারেটর ছিল, এলইডি লাইট ছিল, এলইডি ডিজিটাল স্ক্রিন ছিল। এরকম একটি ক্যারাভেনে খরচ আপনারা যদি জিজ্ঞাসা করেন বাইরে অনেক বেশি পড়বে। আমরা অনেক কষ্ট কমিয়ে আনতে পেরেছিলাম, আমরা অনেক রিকোয়েস্ট করে মাত্র 16 লক্ষ টাকা এই ক্যারাভেনটি আমরা প্রস্তুত করতে পেরেছি, এবং এটি
10 দিন ব্যাপী কিন্তু পুরো বাংলাদেশে আমাদের সাথে তারা সচেতনতামূলক ক্যাম্পেইনে ছিল এবং প্রত্যেকটি বাজারে গিয়েছে, প্রত্যেকটি জেলাতে এবং মহানগরগুলোতে তারা ভ্রমণ করেছে। এছাড়া ঢাকা মহানগরে যে ক্যারাভ্যানটি ছিল এটি এলইডি ছিল, এখানে জেনারেটর ছিল এবং এটি ডেকোরেটেড ছিল। এটিতে আমাদের 12 লক্ষ টাকা খরচ করেছে। এবং আরেকটি যে ক্যারাভ্যান ছিল যেটাতে এলইডি স্ক্রিন ছিল এবং যেটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গিয়েছে, সেখানে আমাদের 7 লক্ষ টাকা খরচ হয়েছে। প্রত্যেকটি গাড়িতে ড্রাইভার ছিল এবং ড্রাইভারদেরকে ওভারনাইট ডিউটি করতে হয়েছে প্রত্যেক দিন। শুধুমাত্র আপনারা দেখবেন যে যখন আপনি কোনো একটা কার রেন্টে কারে যাবেন, তখন তারা কিন্তু আপনাকে শুধুমাত্র ডে শিফটের জন্যই কিন্তু গাড়ি ভাড়া দিবে, তাই না? মানে পার ডে অনুযায়ী গাড়ি ভাড়াটা হয়। তো আমাদের যেহেতু রাতেও ভ্রমণ করতে হতো, তার মানে আমাদের হচ্ছে ওভারনাইট কিন্তু এই রেন্টে কারের থেকে গাড়িগুলো নেওয়া হয়েছে। এবং এই রেন্টে কার আমাদের যে গাড়িগুলো চলেছে, প্রায় আপনারা শুরু করবেন যে আমরা হচ্ছে ঢাকা থেকে রংপুর গিয়েছি, পুরো বাংলাদেশ ঘুরে আসতে প্রায় 3500 কিলোমিটার ভ্রমণ করতে হয়। এই 3500 কিলোমিটারের সম্পূর্ণ তেল খরচ, বডি ভাড়া সহ এবং রাস্তা যত টোল রয়েছিল সেই টোল সহ আমাদের খরচ হয়েছে 5টি গাড়িতে আমাদের খরচ হয়েছে এবং মাত্র 10,40,000 টাকা। আমরা যখন একটা জায়গায় যাব, সেই জায়গাতে আমাদের ফুডের একটা কস্ট আছে, কারণ আপনি যখন 35 থেকে 40 জন নেতাকর্মী যাবেন এবং ওই বিভাগে যখন যাবেন, তখন কিন্তু সেই জায়গাতে আপনার সাথে আরও বেশ কিছু নেতাকর্মী যুক্ত হবে। আপনি যদি সাপোজ আমি যদি একদম কমও ধরি, 40 জন যদি ধরি, 40 জন আমি যদি 3 বেলা ধরি, তাহলে হচ্ছে 120। 120কে যদি আমি 7 দিয়ে গুণ করি, তাহলে মিনিমাম 860 আসে। 860 জনের মিল খরচটা কত হয়? তারপরে সেই জায়গাতে আমাদের যেহেতু আমাদের ড্রাইভাররা এক্সট্রা মানে ট্রাভেল করে রংপুরে গিয়েছে, সো রংপুরে গিয়ে আমার তাকে রেস্ট দেওয়ার প্রয়োজন হয়েছে। সো সেই জায়গাতে আমাদের ইন্টারসিটি ট্রাভেল করার প্রয়োজন হয়েছে, সেই জায়গাতে আমাদের কিছু কষ্ট রয়েছে। এছাড়া আমরা যখন শহীদ পরিবারের কাছে গিয়েছি, আপনারা সকলে জানেন যে আমাদের কিন্তু আমরা যখন কর্মসূচি গ্রহণ করেছিলাম, আমরা কিন্তু শহীদ পরিবারের সাথে আমরা দেখা করব। তাদেরকে শুরুই হয়েছে কিন্তু আবু সাইদ ভাইয়ের বাড়িতে যাওয়ার মাধ্যমে, এবং আবু সাইদ ভাইকে আমরা সবসময় সম্মান করে আছি এবং তাকে দিয়েই কিন্তু আমরা আমাদের যে ক্যারাভ্যানটি রয়েছিল সেই ক্যারাভ্যানের কিন্তু উদ্বোধন আমরা করেছিলাম। সো আমরা যখন কোনো শহীদ পরিবারের বাড়িতে গিয়েছি, আপনারা সকলেই জানেন যে কারো বাড়িতে গেলে তো এভাবে যাওয়া যায় না, তাই না? তো সেই জায়গা থেকে এই পুরো বিলটা আমাদের পুরো 7টি বিভাগ মিলে ফুড কস্টিং, এক্সট্রা ট্রাভেল কস্ট, চা স্ন্যাক্স কস্ট, শহীদ ফ্যামিলির সাথে দেখা সাক্ষাৎ করা এবং তাদের যে সকল কস্ট রয়েছে সেটা থেকে 7,50,000 টাকা সেই জায়গাতে আমাদের কস্ট ছিল। সো এই সব মিলিয়ে আমাদের প্রত্যেকটা জিনিসের ভাউচার আমাদের এখানে রয়েছে। আপনারা দেখতে পারবেন যে আমরা বাংলাদেশ ব্যাংকে কিন্তু আমরা সাথেই আমরা এটা কিন্তু আমাদের কাছে চাওয়া হয়নি, আমরা তার আগেই যাতে করে এই কার্যক্রম সুস্থ থাকে সেই লক্ষ্যে কিন্তু আমরা অটোমেটিক্যালি আমরা এই যে বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লিকেশন করে আমরা আমাদের অডিট কাজ আমরা নিজেরাই তাদেরকে আমরা কিন্তু তাদেরকে বলেছি, প্রস্তাব করেছি যাতে করে আমাদের এই ব্যাপারটি সুষ্ঠু থাকে এবং কারো যাতে করে কোনো প্রশ্ন উত্থাপনের সুযোগ না পায়।